স্যার এই নেন এই ড্রেসটা পরে আজকে সিকিউরিটি গার্ডে ডিউটি করেন আপনি। এত বড় সাহস তুই আমাকে বলিস সিকিউরিটি ডিউটি করার জন্য? স্যার কেন কি সমস্যা বুঝলাম না স্যার, আপনি তো আমার ডিউটিটা করেন, আমি কটা ভাত খেয়েই। এই তুই কি পাগল হয়ে গেছিস? পাগল হয়ে গেছিস? তুই তোর মালিককে বলতেছিস সিকিউরিটি ডিউটি করার জন্য? কেন স্যার কি সমস্যা? আমি সিকিউরিটি গার্ড দেখে কি হয়েছে? আপনারই তো অফিস, তা আপনি একটু সিকিউরিটি গার্ডে দাঁড়াতে পারবেন না, একটু ডিউটি করতে পারবেন না? আমি কটা ভাত খাই আবার চললাম, আধা ঘন্টা লাগে ডিউটিটা করেন। দেখ তুই কিন্তু তোর লিমিট এবার ক্রস করতেছিস। তুই যা বলতেছিস কিন্তু তুই তোর লিমিটের বাহিরে বলতেছিস। একজন সিকিউরিটি গার্ড হয়ে তুই তোর মালিককে বলছিস সিকিউরিটি ডিউটি করার জন্য। এই তোকে প্রতি মাসে বেতন দেই আমি, আর তুই আমাকে বলছিস তোর ডিউটি করার জন্য? তার সমস্যা কি? আপনি মালিক, আপনার কোম্পানিতে আপনি একটু সিকিউরিটি গার্ডে ডিউটি করলে তো কোনো সমস্যা নাই, আপনার কত কাম তো আমি করে দিই, তাহলে আমার একটু কাম আপনি করে দেন। হাউ ডেয়ার ইউ! তোর সাহস হয় কি করে তুই আমাকে এই ধরনের কথা বলিস? এই তুই খেয়ে ডিউটি করবি না খেয়ে ডিউটি করবি এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার তোর, আমার না। আর তুই আমাকে বলছিস সিকিউরিটি ডিউটি করার জন্য। আমার মাথাটা খারাপ করাস না, তা না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তোর এমন অবস্থা করব আমি সারা জীবন তুই মনে রাখবি। আমি তো কিছুই বুঝতে পারছি না তুই এই কথা কেন বলতেছিস। আমি বলছি ও এই কাজটা কেন করলো। জন, ও একজন সিকিউরিটি গার্ড, ওর কাজ কি? ওর কাজ হচ্ছে গার্ড দেওয়া। আর তুমি কি করো? হ্যাঁ, তুমি তোমার যাবতীয় পার্সোনাল কাজ সব কিছু ওকে দিয়ে করো কেন? হ্যাঁ, ও তোর ঠিক মতো দায়িত্ব পালন করে, তাই না? আর তুমি তুমি ওকে স্যালারি দাও শুধুমাত্র সিকিউরিটি গার্ডের, কিন্তু তুমি যে পার্সোনাল কাজগুলো করো কই তার জন্য তো তুমি ওকে একটা টাকা বেশি দাও না। হ্যাঁ, তোমার যখন যেটা লাগবে তখন তুমি ওকে দিয়ে এই কাজটা করো, ও কখনোই না করে না। আর তুমি কি করো? হ্যাঁ, যেহেতু এই মানুষটা না করে না, তোমার তো একটু বিবেক থাকা উচিত যে আমি ওকে দিয়ে এত কাজ কেন করাই। হ্যাঁ, ও সারাদিন ডিউটি করে, তারপরে কি করো? রাতে বাসায় নিয়ে যাও, বাসায় নিয়ে যে বাজার করাও, এই করাও সেই করাও, কত কাজ করো। হ্যাঁ, আর এর থেকেও বড় কথা, ওকে তুমি কদিন পর পর ঢাকার বাইরে পাঠাও, এদিকে পাঠাও সেদিকে পাঠাও, তার জন্য তুমি একটা পর্যন্ত খরচ পর্যন্ত দাও না। ও নিজের পকেটে টাকা দিয়ে যাতায়াত করে, কই একটা বার তো এগুলো নিয়ে চিন্তা করলো না? আর আজকে যখন ও বললো যে আমি খেতে যাচ্ছি, আধা ঘন্টা একটু আমার ডিউটি পালন করেন, অমনি খুব গায়ে লেগে গেল। হ্যাঁ, কারণ কি? কারণ তুমি তো হচ্ছে মালিক, তুমি কেন সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করবে? সেম ভাবে ও তো একজন সিকিউরিটি গার্ড, তাই না? ও তো দায়িত্ব পালন করতেছে, তাহলে তোমার পার্সোনাল কাজ ও কেন করতে যাবে? আমি তোমাকে কতবার করে এই ব্যাপারটা বুঝিয়েছি, জন তুমি কিন্তু এটা ভুল করতেছো। একটা মানুষ একটা কাজ ঠিক মতো করতেছে, তুমি তাকে দিয়ে বারবার তোমার নিজের কাজ করাতে পারো না। তুমি আমার কোনো কথাই শোনো না। হ্যাঁ, কি আজকে দেখলো তো কেমন লাগলো? হ্যাঁ, যদি কেউকে অন্য কাজ করতে বলা হয় তখন কেমন লাগে আজকে ফিল করতে পারতেছো তো? তো এই মানুষটা এতদিন কেমন লাগছে জাস্ট ভাবো। শোনেন স্যার, আমি আপনারে আমার ডিউটি করতে কইছি, এটা আমার ভুল হয়েছে। আমি একজন সামান্য সিকিউরিটি গার্ড হয়ে আপনার এই কথাটা কওয়া আমার উচিত নেই, কিন্তু স্যার আমি আমার কাজ ইমানদারির সহিত করতে চেষ্টা করি এবং করিও। আমার এই জায়গায় কামের ভিতরে আপনি কাজ দিয়ে দেন, প্রায় সময় তো কাম শেষ হওয়ার পরে আপনার বাসার কাম আমার দিয়ে করান, আপনার কাপড় চোপড় ধোয়ান, বাজার করান। স্যার আমি ক্লান্ত হয়ে গেছি, ডিউটি করার পরে তো মানুষ বাসায় যায় একটু বউ বাচ্চার সময় দেয়, আমারও তো ফ্যামিলি আছে স্যার, আমার কি ইচ্ছা করে না আমার বউ বাচ্চারা নিয়ে একটু সময় কাটাইতে? আপনি আমার যখন তখন ডিউটি দিয়ে দেন, আমার জানেন স্যার আমার অনেক খারাপ লাগে, এমনকি আমার শরীর খারাপ নিয়েও আমি আমার ডিউটি করি। এই শরীর খারাপ অবস্থা আপনি আমার অনেক কাজ দিয়ে দিয়েছেন স্যার, আমার আর কিছু বলার নাই স্যার, আমার ব্যাপারে আপনি কষ্ট হয়ে থাকলে আমার মাফ করে দিন। আর আজকে যে ঘটনাটা হইলো স্যার, এটাও আমি করতে চাই না আপনার লগে। আমি যখন এই জায়গায় দাঁড়ায় কাঁদতেছিলাম, তখন ম্যাডাম আমার দেখে জিজ্ঞেস করছে যে কাঁদতেছে কেন। আমি আর নিজের ভিতরে কথাটা রাখতে পারি নাই, আমি ম্যাডামকে সব খুইলা কইছি। পরে ম্যাডাম আমার কইলো ম্যাডামের কথা মতো আমার কাজ করতে, এই যে আমি যা যা করছি এগুলো সব ম্যাডামের কথাই করছি, ম্যাডাম আমার শিখিয়ে দিয়েছিল স্যার। তুমি একদম ঠিক কথাই বলেছো। আমি আসলে তোমার সাথে অনেক অন্যায় করেছি, যেটা করা আমার উচিত হয়নি। আজকে মুনা যদি আমার চোখটা না খুলে দিত আর মুনা যদি এসব কথা না বলতো, তাহলে হয়তো আমি কখনোই বুঝতে পারতাম না। থ্যাংক ইউ মুনা, থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। সত্যি তো তোমার দায়িত্ব হচ্ছে কি? তোমার দায়িত্ব হচ্ছে এই বাড়ির জান মাল সব কিছু রক্ষা করা, এর বাইরে তোমার তো কোনো দায়িত্ব নাই। কিন্তু আমি সব সময়ের জন্য আমার বাড়ির সমস্ত কাজ, আমার কাপড় চোপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ তোমাকে করাতাম, আর যার মূল্য তোমাকে আমি কখনোই দিতাম না। যাক, আমি যে অন্যায়টা করেছি দেরি করে হলেও সেটা বুঝতে পেরেছি, আমি তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি। প্লিজ ভাই, তুমি কিছু মনে করো না। আর আমি কথা দিচ্ছি আজকের পর থেকে তোমার সাথে কখনোই আমি এই ধরনের ব্যবহার করব না, যাতে করে তোমার মনে কষ্ট লাগে। আর হ্যাঁ মুনা, আমিও তোমায় কথা দিচ্ছি আজকের পর থেকে আমার যত কাজ আমি সবকিছু নিজের হাতে করব, আর কখনোই সিকিউরিটির হাতে এই দায়িত্ব দিব না। সিকিউরিটির দায়িত্ব হচ্ছে এই অফিসের জানমালের রক্ষা করা, কিন্তু আমি সেটা হয়তো ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমার কৃতকর্মের জন্য আমি সত্যি সরি। ঠিক আছে ভাই, তুমি ডিউটি করো না, আমি চলে আসছি। ম্যাডাম আপনার অনেক ধন্যবাদ ম্যাডাম,
আপনার লাগে আমি উপকৃত হইলাম। ইটস ওকে, তুমি কাজ করো। জি ম্যাডাম।